ধন্যবাদ প্রিয় দর্শক, আমি সাব্বির আহমেদ, রিন্টু এসকে নিউজ 24। আমি আছি মাতপুর গ্রামে, মানে কুষ্টিয়া 10 নং উজানগ্রাম ইউনিয়নের মাতপুর গ্রামে যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের জামাতের যে সভাপতি না সেক্রেটারি আমি ক্লিয়ার জানি না, তার নাম হচ্ছে সাহেব আলী। তার যে ছোট ভাই, একদম ছোট ভাই, নাম কি ভাই? নাম তরফালে। তরফ আলী। এই তরফ আলী ভাইয়ের কাছ থেকে আমি বিস্তারিত জানার চেষ্টা করব, তার পারিবারিক বিষয় আসলে একটু আমরা জানার চেষ্টা করি। আচ্ছা বলুন তো ভাই, কি সমস্যা, কি হয়েছে? সমস্যা আমার বড় ভাই, আমার মা বা আমার মেজো ভাইয়ের জমি সুপর্ণ সে রেজিস্ট্রি করে নিয়ে নিয়েছে গোপনে, আমাকে জানায়নি। আচ্ছা, আমার ভাই থেকে দিয়ে দিয়েছে। মানে সে নিজের নাম রেজিস্ট্রি করেনি? না, আপনার বড় ভাই সে সাহেব আলী, সে তার বাংলাদেশ জামাত ইসলামের একজন হুম, ওয়ার্ডের সভাপতি, সভাপতি। এবং আপনার ভাই আপনার জমি, আপনার বোনের জমি, আপনার মায়ের জমি হ্যাঁ, সব তার ছেলের নামে রেজিস্ট্রি করে রেজিস্ট্রি দিয়েছে। করে দিয়ে দিয়েছে। ভালো বুদ্ধিমানের কাজ করেছে। হ্যাঁ, তারপরে এখন বর্তমান কি অবস্থায় আছেন? বর্তমান এখন আমার যে বাড়িতে থাকি সেই বাড়িতে আমাকে সে উঠতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা আমি থাকি এখন জামাই বাড়ি। আচ্ছা আচ্ছা। সে এখন বলছে যে তার জায়গা জমি এখানে নাই, সে এখানে থাকতে পারবে না। তো যদি একটা জমি একজন রেজিস্ট্রি করে নিয়ে ফেলে, টাকা দিক বা না দিক, জমি মানে আমি জানি যে কাগজদার জমিটা নাকি, তা তো হয়। তো এখন রেজিস্ট্রি যদি করে ফেলে, রেজিস্ট্রি কি সে আদৌ রেজিস্ট্রি করেছে? আদৌ রেজিস্ট্রি করে নিয়েছে। তার কাগজপত্র কি আপনি দেখছেন? দেখেছি। ও, তো তাই না? এখন এই মুহূর্তে আপনি কি সলিউশন চাচ্ছেন? আমি সলিউশন চাচ্ছি যে আমি তো মার হক পাবো, জি। সেই হকটা আমার আমার দিতে হবে। এখন আপনার মার যে হক, সেই হক যদি আপনার মা ব্যক্তিগতভাবে দিয়ে থাকে রেজিস্ট্রি করে একজনের নামে, তাহলে কিছু করণীয় মনে হয় থাকবে না। হুম, আর যদি জোর জুলুম করে নিয়ে থাকে, সেটা হচ্ছে আলাদা বিষয়। হুম। আর সেটা সে তারা জোর জুলুম করে নিয়েছে কি স্বেচ্ছায় নিয়েছে, এটা তো আমার জানাই, সেদিন জানায়নি, আমার গোপনে তারা নিয়েছে। আচ্ছা, আপনার মা এখন থাকে কার ভিতরে? এখন বড়জনার ভিতরে, সে কি? সাহেবালের ভিতরে। আচ্ছা, সাহেব আলীর ভিতরে থাকে। সে কি ভালো আছে? না, সে ভালো নাই, আমি আমার জানা মতে সে ভালো নাই। আমি শুনেছি তাকে খাতি দেয় না, দেখে না, শোনে না। আমি 2 দিন করে খাবার নিয়ে গেছি, সে খাবার বলে ফেলা দিয়েছে। তারপরে আমি আবার নিয়ে গেছি সেই খাবার, সে মা রিসেট করলে যায়নি না। আমি বললাম কারণটা কি? কথা আমি এই খাবার খাইনি। বললাম যে আমি যে 2 দিন আগে দিয়ে গেলাম, তুমি সেটা কি করলে? হ্যাঁ, কথা সেটা আমি খাইনি। মানে তার পর্যন্ত পৌঁছায় না? তার ভিতরে তার দেয়নি তো, সেই খাবারটা ফেলাই দিয়েছে। তো এখন এই মর্মে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমার যে হক, জি। আমার এই হকটা সে ফেরত দিয়ে দিক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি যে আপনার মায়ের জন্য যে খাবার নিয়ে যান, এই খাবার কি আপনার মা খায়? আমার মা খায়, কিন্তু আমার বড় ভাবি দিচ্ছে না। দেয় না? আপনি নিজেও যাই তার খাওয়াননি? না, নিজে যাই আমি সে দিছি। খেতে পারে না সে তো। তো একা খাতে পারে না। ও আচ্ছা আচ্ছা। সে তাকে নিজে তুলে একা খাওয়াতে হয়? তাকে নিয়ে খোয়াতে হয়। তা তার আমরা যে রাইকে আসবো সেইটি যে ভাবি সমস্ত কিছু নিয়ে ভাবি এখন তার খোয়াবি, সেইটি খোয়াচ্ছে না, আপনার সেইটি আগের ভাবির সে মাঝে ফেলা দায়িত্ব দিচ্ছে। শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানে আপনারা কষ্ট করে নিয়েই যান, কিন্তু হ্যাঁ। সেই খাবার আপনার মায়ের পর্যন্ত পৌঁছায় না। পৌঁছায় না। আচ্ছা। প্রিয় দর্শক, আসলে আমরা মানুষ, আমরা মারা যাবো, এটাই সত্য। কিন্তু এই যে দুঃখ দুর্দশা আমরা তাদের কাছ থেকে যেটা শুনলাম, দূর দূরান্ত থেকে যে আসুক না কেন, তারা চেষ্টা করে যদি কোনো বাড়িতে মুরব্বি থাকে বা বাচ্চা পোলাপান থাকে, তাদের জন্য খাবার নিয়ে যায়, কিন্তু সেই খাবার যদি তাদের পর্যন্ত না পৌঁছায়, এর থেকে কষ্টদায়ক আর কিছু নেই। এমতো অবস্থায় এমন কাজ জানা মতে কেউ করবেন না, কারণ আমরা সবাই মারা যাব। একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, আর পরের হক মেরে এই জগতে কেউ সুস্থভাবে বাঁচতে পারেনি। এই জন্য এক মুখে কথা শুনলে অনেক রকম শোনা যায়, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। এমতো অবস্থায় সাব্বির আহমেদ, রিন্টু, এসকে নিউজ 24।